আমাদের পাঁচবার গ্রামে হলো যে চালতাবাড়িরা এসে হুমকি দুমকি দিচ্ছে, প্রশাসনেরা এসে হুমকি দেয়, আর্মিরাও এসে হুমকি দিচ্ছে। ওই ভয়েতে আমার স্বামী পালা চলে গেছে, আমাকে বাড়ির কোনো খাবার টাবার কিছুই নেই, আমাকে দিন আনে দিন খায়। স্বামী চলে গেছে, কোনো যোগাযোগ নেই, কিছুই নেই। আমরা নিরাপত্তা চাই এখন। পুলিশ আমরা সবলি দৌড়, আমার গাঁয়ের লোক সবলি দৌড়, আমরা কোন কাক ধরে মারে। এরকম হওয়ার পেছনে কারণটা কি? কারণ দুই দলই একটা মারামারি হচ্ছে আগে বলে। দল কোন কোন দল? ওই ওই চালিতাবাড়ি আর পাঁচ দাঁড়িয়া দুই দলই একটু কথা কাটে কেটে হয়, মারামারি হচ্ছে। মনে করেন আওয়ামী লীগ আছে, বিএনপিও আছে, জামাত আছে, শিবির আছে, এই দুই পক্ষে। আওয়ামী লীগ আছে, জামাত আছে ওই চালিতাবাড়ি। আমরা পড়াশোনা করি, আমরা পড়তে পারছি না তাদের কারণে। যখনই আমরা পড়তে বসতেছি তখনই তারা হামলা দিচ্ছে। এলাকার আতঙ্কের কারণে আমরা পড়তে পারছি না, তারা আমাদের বাসায় হামলা দিচ্ছে, আমাদের পাশের বাসাতে হামলা দিচ্ছে, আমাদের এলাকাতে হামলা দিচ্ছে। আওয়ামী লীগ জামাতের সাথে যোগ দিয়ে আমাদের সাথে এগুলা করতেছে। আনন্দবাজার ক্যাসেল হসপিটালে নাম তো হওয়ার ভাবনা আমি আনন্দবাজার আর পাঁচ ধারের চেহারা ফেরা আসলো, অন্য জায়গার চেহারা ফেরা আসলো, তারিখ সাথে ক্যাসেল। তারপরে কি ঘটছে এখানে? বলে ওই যে খামার আছে, খামারের তো গরু লেগে অন্তরে ইটিয়া ভাঙ্গিছে, ইটিয়া ভাঙ্গার আছে, মারামারি করার ইয়ে করছে। হ্যাঁ, এটা আমাদের খামার, আমাদের বাসা কোথায় আর এই খামারটা কোথায়? বাড়ির ওই পাশে। তাহলে ওইখান থেকে আসতে আমাদের কত সময় লাগবে বোঝেন? আপনি তো দেখে আসলেন যে সামনে গেটে কি রকম ভাঙছে, আর এই পাশেও আবার দেখলেন যে ভাঙ্গা, এই পাশেও এখানে ভাঙ্গা, ওই পাশেও ভাঙ্গা। আর ইটগুলো যে এখানে পড়ে আছে, এখান থেকে তুলে তুলে ওরা, আর দেখেন এখানে দেখেন ভাঙছে, এইরকম করে ভাঙ্গে ভাঙ্গে আমাদের দিকে ইট ছুটছে। তাইলে কেমনে ওরা বলে যে আমরা নাকি চাঁদাবাজি, আমরাই হলো যে সন্ত্রাসী? তাহলে ওরা কি এগুলো এত কিছু যে করলো, তাহলে ওরা কি 4টা গরু নিয়ে গেছে এখান থেকে? আওয়ামী লীগ এই যে ক্ষমতা আগের হাসিনা পালাতো, তাও ওরা জোর কি দেখে করে? নজরুল মাস্টারের বেটাগের জন্য করে, বিএনপি করি দেখে ওরা ইয়ে করার জন্য হামাগরক হচ্ছে, চুরি কভার করতে আসতে বাড়ি বাড়ি হামলা দেয়। মিনাজের 4টে গরু নিয়ে গেছে, বাউন্ডারি ভাঙ্গিছে, গেট ভাঙ্গিছে, মিনাজের আব্বার বাড়ি ভাঙ্গিছে, তারা বাড়িতে হামলা দেয়। ই ক্লাসের বাড়ির ই ক্লাস কোনো নির্যাতন করে নাই, কোনো দিন নাই। ওরা জাগা থেতরা খায়, গাটে গাটে কাপড় নিয়ে যায়, ঈদে চান্দে। আগে ছেলে ফেলে নাই, আমাকে বাড়ি ঘর শূন্য, বৌসল খায় কি নেয় কি। তারপর ওরা দিনে এসে হামলা দিচ্ছে, দিনে একটা হামলা দেয়, সব সময়ের জন্য হামলা দেয়। ইমুকে বাড়াবার দেয় না, অমুকে বাড়াবার দেয় না, বৌজি। এই আর আমরা বিশেষ চাই আমাকে ছেলে ফেলে যাতে বাড়িতে থাকে, ঘরত থাকে, ওরা যাতে ক্ষতি না করে। প্রশাসনের কাছে আমরা জানাই, আপনাদের কাছে অনুরোধ থাকলে এদের কেমনে সাবধান হবি, সেই ব্যবস্থা করবি। আর হচ্ছে আওয়ামী লীগের বিচার ন্যায্যভাবে করবি। জানুয়ারি মাসে চালিতাবাড়ি সোনারপাড়ায় একটি ইসলামিক জলসাকে কেন্দ্র করে ওখানে আমাদের প্রধান অতিথি বিএনপির রেজাউল করিম বাদশাকে প্রধান অতিথি করার জন্য এই ঘটনার ওখান থেকে সূত্রপাত ঘটে। ওখানকার লোকেরা কোনো এক জামায়াত নেতাকে প্রধান অতিথি করতে চাইছিল, কিন্তু তারা সেটা করতে না পারায় সে থেকে তারপরে সেদিন ওনারা আওয়ামী লীগের কামরুল হুদা উজ্জ্বল ও তার ভাই সন্ত্রাসী শামীম তাদের বাহিনী নিয়ে ওই জামাতি ইসলামের সাথে যোগ দেয়। তারা দুই দল একত্রিত হয়ে আমাদের ওপর হামলা চালায় এবং আমাদের গরুর খামার ভাঙচুর করে এবং গরু খুলে নিয়ে চলে যায়। তারপর থেকে তারা মিথ্যা মামলা এবং এলাকায় মানববন্ধন করে এবং বগুড়া সাতমাথা থেকে ডিসি অফিস ওখানে গিয়েও তারা মানববন্ধন করে, এই মিথ্যা কথা প্রচার করায়, চাঁদাবাজির নামে আমাদের ওপর এই মিথ্যা অপবাদ দেয়। তার কারণে পুলিশ প্রশাসন এবং আর্মিরা আমাদের ওপর আসে, উল্টা আমাদের ওপর চড়াই হয় আমাদের নিরাপত্তা না দিয়ে। আমাদের এলাকায় প্রায় পুরুষ শূন্য হয়ে গেছে। আমাদের বাসায় আপনারা পারলে আসে দেখা যান, আমাদের এলাকায় কোনো পুরুষ না, আমরা শুধু মহিলারা। এইভাবে আমরা কয় রাত নির্ঘুম কাটাবো? আমরা তো রাতেও বাড়িতে থাকতে পারতেছি না, ঘুমাতে পারতেছি না। ওনারা বারবার আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমাদের ওপর আবার আক্রমণ চালাবে। আমরা এলাকায় শান্তি চাই, এভাবে আমরা কতদিন থাকবো? এখানকার শান্তি স্থাপনের জন্য আমি আইন শৃঙ্খলা মিটিং এ আমি ওসি সাহেবের প্রতিনিধি আসছিল, তাদেরকে জানাচ্ছি, আমার ইউনিয়ন স্যারকে জানাচ্ছি, এই ব্যাপারে জানাচ্ছি। আমি আমার তরফ থেকে আমি ইউনিয়ন পরিষদের আমার 10-12টা মেম্বার নিয়ে আমি এখানে আসছি, দুই পক্ষের কাছে আসছি যে গন্ডগোল করা হবে না। 10 জন করে প্রতিনিধি আমাকে দেন,
দেওয়ার পরে আমরা দরকার বসে আগামী মাসে করে দেবো। এবং তাতেও আমাদের কাছে কোনো মানে কেউ আসেনি। আর আমি গ্রাম পুলিশ করে দিচ্ছি যাতে এখানে কোনো ক্যাসাল গন্ডগোল না হয়।